أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات এই মজমা যখন শেষ হয়ে যাবে রহমতের ফেরেশতারা ঘোষণা করতে থাকেন, হে মজমাওয়ালারা, তোমরা মজমা থেকে এমন ভাবে ওঠো আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। বলে এক বয়োবৃদ্ধ লোক রাস্তা দিয়ে হাঁটছে, বলে একই দিক দিয়ে এক নওজোয়ান যুবক সে আসছে। এখন বৃদ্ধ লোক তো চলতে কষ্ট হয়, তবুও লাঠি ঘুরে ঘুরে সামনে অগ্রসর হয়। তো ওই যে নওজোয়ান যুবক আসছে, ওই যুবকের গায়ে ধাক্কা লেগে ওই বৃদ্ধটা কেমন যেন পড়ে যায় ভাব, নিজেকে সামলাই দাঁড়াইছে। যুবক একটু সামনে এগোয়, সে ঘাড় ফিরায়, সে বলতেছে, হেই বুড়ো, খেয়াল করে চলতে পারো না? জানো আমি কে? চেনো আমাকে? বলেন, একেবারে দুর্বল বৃদ্ধ বয়োবৃদ্ধ একটা লোক, তার শরীরে কতটুকু বা জোর, তাই নিজেই তো ব্যালেন্স ঠিক করে হাঁটতে পারে না, আর নওজোয়ান যুবক ধাক্কা লাগিছে, কষ্ট তো মুরব্বী পাইছে নাকি? বলে একটা ট্রাক আর একটা মাহিন্দ্র যদি মুখোমুখি সংঘর্ষ হয়, ক্ষতিগ্রস্ত কি ট্রাক হয় না ওই মাহিন্দ্র হয়? এরপরেও ওই যুবক ঘাড় ফিরায় বলতেছে, হেই বৃদ্ধ বুড়ো, তুমি চেনো? জানো আমি কে? তো বৃদ্ধ অসহায় অবস্থায় ওই যুবকের মুখের দিকে তাকায়, সে বলতেছে, হে যুবক, আমি তোমাকে চিনি, আমি তোমার পূর্বের পরিচয় জানি, বর্তমান পরিচয় জানি, আর তোমার শেষ অবস্থাও আমি জানি। তো এইটার পরে ওই যুবক মনে করছে, যেহেতু ও তো একটা লিডার, মাতবার, দেখেন না এলাকায় একটা সবাই ছিল, একটা ওয়ার্ডের মাতবার যুবক, এই পদ পাইলে তার অবস্থাটা কি হয়, ঘাড় ফোড়ায় বলতেছে। কিন্তু যখন একটা বুড়ো যখন বলছে, তোমার প্রথম পরিচয় জানি, বর্তমান পরিচয় জানি, তোমার শেষ পরিচয় জানি, তখন ও মনে করছে, আসলে আমি কি তো আমি জানি, এই মুরব্বী কি করে জানে? তখন ওর সমস্ত দুর্বলতা যুবকের সামনে মনে পড়ে গেছে। এখন আগে তো ঘেটি ফুলাই বলতেছিল, এখন বৃদ্ধ যখন বলছে আমি তোমার সব পরিচয় জানি, এখন তার গলার কণ্ঠটা একটু ক্ষীণ হয়ে গেছে, আস্তে করে বলতেছে, হে যুবক, তুমি হে বৃদ্ধ, তুমি আমাকে কিভাবে চেনো? ওই বৃদ্ধ তখন বলতেছে, হে যুবক, আমি তোমার প্রথম পরিচয় জানি, তোমার বর্তমান পরিচয় আমি জানি, ও যুবক, তোমার শেষ পরিচয় আমি জানি। ও যুবক, তুমি তো
তোমার প্রথম পরিচয় হলো তুমি তো এক ফোঁটা নাপাক পানি। আল্লাহ তাআলা বলতেছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মানুষের লক্ষ্য করে দেখা দরকার তার সৃষ্টির সূচনা লগ্নে তাকে আমি কোন বস্তুর দ্বারা সৃষ্টি করেছি। এক ফোঁটা নাপাক পানি। এ যুবক, তোমার বর্তমান পরিচয় জানি। তুমি হলে একটা ময়লা বহনকারী ট্যাঙ্ক, পেটের মধ্যে কিছু পায়খানা পোশাক এই নিয়ে চলতেছে, এই তো তোমার পরিচয়। এ যুবক, তোমার শেষ পরিচয় জানি। তুমি হলে একটা মরা মরক। কথা বলেন ঠিক না বেঠিক? শেষ পরিচয় পচে গেলে দুর্গন্ধ হয়ে যাবে, একটা পচা মরক তুমি। এজন্য এক শায়ের বলতেছেন মুসলিম মরলে কাফনে, খ্রিস্টান মরলে কফিনে, হিন্দু মরলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনের এই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠে? তো মূল্যহীন একটা বস্তু নিজেকে ওইভাবে দুর্বল অসহায় মনে করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বসতে হবে, তাহলে কথাগুলি কি হবে? ফলদায়ক হবে। আমি কালামে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা নামাজের বিধান কায়েম করেছেন, হজের বিধান কায়েম করেছেন, যাকাতের বিধান কায়েম করেছেন, কিন্তু এই ফরজ বিধানগুলি আল্লাহ তাআলা যেই গুরুত্বের সাথে বলেছেন তার চাইতে আরো কঠিন গুরুত্বের সাথে আল্লাহ তাআলা একটা নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই তোমাকে যেই আমানত দেয়া হয়েছে, তোমার রবের পক্ষ থেকে যে আমানত দেয়া হয়েছে সেই আমানতের হক পুরাপুরি আদায় করে তার মালিকের কাছে পৌঁছে দাও। কঠিন গুরুত্বের সাথে বলেছেন। তো এই হক বলতে তার আগে একটা জিনিস বোঝার বিষয় যে আমরা যত কথা বলি এই কথার মধ্যে 2টা শব্দ সব থেকে বেশি মারাত্মক। একটা হলো আমি আর একটা হলো আমার। কথা বোঝা গেছে? আমি মানে যেমন ভাবে আমি বলতে আজাজিল যে ফেরেশতা ছিল, আমরা যার পরিচয় এখন জানি ইবলিস শয়তান, যে ছিল মুআল্লিমুল মালাইকা। শুধু একটা কথা, একটা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার কারণে তার অবস্থা কি হয়েছে কোরআনের মধ্যে তার ইতিহাস। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানায় নির্দেশ দিলেন কি করো? আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, বাকি থাকলো কে? ইবলিস। ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। কারণ কি? আল্লাহ তাআলা কারণ জিজ্ঞাসা করলেন, কেন তুমি সিজদা করো নাই? সে আল্লাহ তাআলার সামনে যুক্তি তুলে ধরেছে। সে যুক্তি কি? খলাকনা মিনান নার ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তো আমি আদমের থেকে
দামি। শব্দটা দিছে কি আমি, আনা খয়রু মিনহু। এই যে আনা, আরবিতে আনা মানে আমি, আনা খয়রু মিনহু, আমি আদমের থেকে উত্তম। তে আনা এই শুধু একটা শব্দ ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা চির অভিশপ্ত জেলখানে আবদ্ধ করেছেন। আনা মানে আমি, এই শুধু আমি শব্দটার কারণে আল্লাহ তাআলা কি করলেন? তাকাব্বুর আযাযিলেরা করে কর, তাকাব্বুর আযাযিলেরা করে কর, বাজিন্দানে লানাত গ্রেফতারে কর। এই যে আযাযিল শুধুমাত্র আমি, এই আমি শব্দটার কারণে আল্লাহ তাআলা তাকে চির অভিশপ্ত জেলখানে আবদ্ধ করে দিয়েছে। সে শব্দ দিছে কি? শুধু আনা, আমি। এই তাকাব্বুরের কারণে, আমি এই শব্দের মধ্যে কি আছে? তাকাব্বুর, অর্থাৎ আরবিতে তাকাব্বুর, বাংলায় হলো অহংকার। বাংলায় কি? অহংকার। আর অহংকার যার মধ্যে থাকবে, চুল পরিমাণ অহংকার থাকলে আখিরাতে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। এখন এই রোগগুলি কম বেশি আমাদের মধ্যে আছে কিনা? এর থেকে বাঁচা দরকার কি দরকার না? তো আমি যখন জানলাম আমার দেহের মধ্যে একটা মারাত্মক একটা রোগ ব্যাধি জন্ম নিয়েছে, তো আমার কাজ কি হবে তখন জানার পরে? এটা চিকিৎসা দিয়ে সুস্থ করা। যতক্ষণ আমার জ্ঞান, আমার মস্তিষ্ক, আমার বিবেক যতক্ষণ কি আছে? সুস্থ আছে, যে আমি জানতেছি একটা মারাত্মক ব্যাধি আমার মধ্যে আছে, এইটাকে কি করা? দূর করার জন্য যা কিছু দরকার সেই চিকিৎসা আমাকে গ্রহণ করা। তো কি চিকিৎসা, এই ব্যাপারে আমি কিছু অল্প আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। তো 1 নম্বর কি? আমি। 2 নম্বর কি? আমার। 2 নম্বর কি? আমার। আমার কি? আমার জায়গা, আমার বাড়ি, আমার জমি, আমার ঘের, আমার মিল ফ্যাক্টরি, আমার গাড়ি, আমার বাড়ি, নাকি আমার সন্তান, এই আমার। তা আমার বলতে কি? বলে আমার সন্তান, বলে এটাও আমার না, এটা কার? আল্লাহর দেওয়া আমানত। আমার যে সম্পদ এটাও কার? আল্লাহর দেওয়া আমানত। একটু খেয়াল করে শুনতে হবে, যেহেতু বলছে না ওয়াজ শোনার নিয়েতে বসা যাবে না। ওয়াজ ইউটিউবে অনেক শুনতে পারবে, রাত্রে শুয়ে শুয়ে ইউটিউবে থেকে ওয়াজ শুনবে। এখন যেহেতু মুখোমুখি বসা হয়েছে মুজাকারা, যে আসলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার যে কথাগুলি বলে আমি আমার রোগের কথা বলি, এরপরে ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় ওই অনুযায়ী কি করি আমরা। খেয়াল করে না শুনলে তো ডাক্তারের কাছে যাওয়াও কি বৃথা, টাকা দিয়ে প্রেসক্রিপশন দিয়ে বলে কি হবে না, কোনো উপকার হবে না। এই মুজাকারার নিয়েতে আমরা সকলে যেই কথাগুলি বলা হয় এটা একটু মনোযোগের সাথে কি করে শোনা, তারপরে না মানুষ আমল করা কি করবে, নিয়ত করবে যে আমার মধ্যে কি কি সমস্যা আছে। বাস্তবতা হলো আমি দুনিয়াতে ছিলাম না, কথাটা ঠিক না বেঠিক? এই যে দুনিয়ার উপরে আছে এই দুনিয়াটাও ছিল না। এই দুনিয়াটাকে আল্লাহ বানাইছেন, এরপরে আসমানকে আল্লাহ বানাইছেন, আসমান সাজাইছেন, দুনিয়া বানাইছেন, এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করে পাঠাইছেন অহেতুক নাকি কোনো উদ্দেশ্য দিয়ে? অহেতুক আল্লাহ তাআলা বানায়নি, উদ্দেশ্য দিয়েই কি আল্লাহ তাআলা বানায় পাঠাইছেন। তো কতদিনের জন্য আমরা এখানে আসছি জানা আছে? কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা
আজে বাজে কেচ্ছা বলা হবে না। যতটুকু এখানে কথা বলবো কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে, শুনতে হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু যারা মনোযোগের সাথে শুনবে তাদের উপকার হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার হাবিব আপনি বলে দেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার আরাম আয়েশ, শান্তি সুখ সফলতা আর দুনিয়ার হায়াত একেবারেই অতি অল্প, অতি অল্প, অতি অল্প। কত অল্প? এখানে কোনো নির্দিষ্ট বলা হয়নি। অল্প কত অল্প? আরবিতে সব থেকে কম শব্দ বোঝাইতে গিয়ে কলিল শব্দ ব্যবহার করা হয়। কুল মাতাউদ দুনিয়া কলিল, এ নবী আপনি বলে দেন দুনিয়ার সময় একেবারে অল্প, হায়াত অল্প। এই কত অল্প আর এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। হাসরের মাঠ যখন কায়েম হবে আল্লাহ সকলকে জিজ্ঞাসা করবেন, সমস্ত মানুষ সেখানে, নবী রাসূল সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সবাই দাঁড়ায় থাকবে, এক বাক্যে সমস্যারে সকলেই বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাযা ইয়াওমিন ফাসআলিল আদিন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ছোট্ট একটা প্রশ্ন করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। ও হাসরবাসীরা, দুনিয়ার জগতে তোমরা কত সময়ের জন্য তোমরা অবস্থান করেছিলে? প্রশ্নটা করার সাথে সাথে সমস্ত মানুষ এক বাক্যে সমস্যারে সকলেই বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাযা ইয়াওমিন ফাসআলিল আদিন। আয় আল্লাহ, দুনিয়ার জগতে আমরা একদিন ছিলাম, কেউ কেউ বলবে আধা দিন ছিলাম। আয় আল্লাহ, যদি আপনার বিশ্বাস না হয়, যেই সমস্ত ফেরেশতাদেরকে আপনি নিযুক্ত করে রেখেছিলেন বছর গণনার কাজে, মাস গণনার কাজে, সপ্তাহ গণনার কাজে, দিন গণনার কাজে, ঘন্টা গণনার কাজে, মিনিট গণনার কাজে, সেকেন্ড গণনার কাজে, ওই সমস্ত ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন আমরা সত্য বললাম না মিথ্যা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ 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 তোমরা সত্য বলেছো, কিন্তু দুনিয়ার জগতে থাকা অবস্থায় এটা অনুভূতিতে আনো নাই। বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়াতে তুমি যে অবস্থায় থাকো না কেন, যে অবস্থায় তুমি থাকো না কেন, তুমি সংসদ ভবনে থাকো না কেন আর হোয়াইট হাউসের মধ্যে থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে, যদিও তুমি সুদৃঢ় দুর্গ বানায় তার মধ্যে আত্মগোপন করে থাকো না কেন। দুনিয়ার সময়টা কি অতি অল্প সময়ের জন্য পাঠাইছে, উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য দিয়ে পাঠাইছে। উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য থেকে আমরা সম্পূর্ণ ঘুরে গেছি। উদ্দেশ্য বানাইছি দুনিয়া, দুনিয়ার শান্তি সুখ সফলতা ইজ্জত কামিয়াবি পদ পদেশন। এজন্যই আজকে আমাদের সমস্ত চেষ্টা আর সমস্ত আয়োজন আর সমস্ত মেহনত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে টার্গেট বানাইছি দুনিয়া, কিন্তু টার্গেট তো থাকার দরকার ছিল আখিরাত। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। দুনিয়ার সমস্ত কিছু বানানো হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। তাহলে আমাদেরকে কিসের জন্য বানাইছেন? আখিরাতের জন্য। কিন্তু আমরা টার্গেট ফেল করে আজকে দুনিয়াকে টার্গেট বানাই আমরা মেহনত করছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে পথ পজিশনের জন্য পথ পজিশনকে টার্গেট বানাইছি, আমি লক্ষ্য বানাইছি দুনিয়া, পথ পজিশন এর জন্য আজকে আমরা নিজেদেরকে শেষ করে দিচ্ছি। অথচ টার্গেট বানানোর দরকার তো ছিল আখিরাত। তো দুনিয়াতে টার্গেট করে চলা, আমাকে বানাইছে আল্লাহ তাআলা আখিরাতের জন্য, আখিরাতকে টার্গেট করে দুনিয়াতে কি করা? মেহনত করা। তাহলে এই যে দুনিয়ার এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন আমানত। এই শরীরটা আল্লাহর দেওয়া আমানত, আর আমার কাছে যা কিছু আছে সবই
আল্লাহর দেওয়া আমানত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আল্লাহ তাআলা তোমাকে যে আমানত দিয়েছেন তার হক পুরোপুরি আদায় করে তার মালিকের কাছে তুমি পৌঁছে দাও। আমার বলি, কি বলি? বলে জায়গা আমার, জমিন আমার, বাড়ি আমার। কিন্তু খেয়াল করে দেখা দরকার, যেইগুলি বলতেছি আমার আমার আমার, এই সব কিছু একদিন কি হয়ে যায়, নিজের থেকে অকপটে বের হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সব কিছু কার? আল্লাহ। একটা মানুষ মারা যাওয়ার সাথে সাথে কি বলি? ইন্না লিল্লাহ। সবই আল্লাহ তাআলার। আমিও কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, এই দেহখানার মালিকও আল্লাহ তাআলা। আমার বলতে কিছুই নাই, সবই কার? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছি। মুমিনের জান এবং মাল কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে এখন আল্লাহ তাআলা কিসের মালিক? এই জান এবং মালের মালিক। আমি আপনি কিসের মালিক? জান্নাতের মালিক। আর আল্লাহ তাআলা স্মরণ করাই দিতেছেন, এই জান মাল এই সব কিন্তু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত, এটা যাতে ভুলে না যাও, এজন্য দোয়া শিখাই দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার মাল, আমার বেঁচে থাকা, আমার কি মরে যাওয়া, সবই কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু পারো গো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় করো তোমার রহমতের ভাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। কথা বলেন, ঠিক না বেঠিক? জীবন কে দিয়েছেন? এই জীবনের মালিক আল্লাহ তাআলা। যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা, আমি মুমিনের জান এবং মালকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। এখন এই জান আর মাল কার? কথা বলেন, কার? ভুলে না যে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার দুনিয়াতে বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার যা কিছু সবই একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমাকে যে আমানত দিয়েছি, এই আমানতের হক তুমি পুরোপুরি আদায় করে তার মালিকের কাছে পৌঁছে দাও। তাহলে ওই যে বলতেছিলাম, আনা খয়রু মিনহু, দুইটা শব্দ, একটা হলো আমি আর একটা কি আমার। যেহেতু সময় কম,
আমি সংক্ষেপে কথা বলে শেষ করে দিচ্ছি। তাহলে এই যে রোগ আমার মধ্যে, এক নম্বর কি তাকাব্বুর, আমি, এই শব্দটা কি আমার আপনার প্রত্যেকের মধ্যে কি কম বেশি আছে। এই অবস্থায় ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কি হবে না, কবুল হবে না। যার মধ্যে চুল পরিমাণ রিয়া, হিংসা, তাকাব্বুর, অহংকার থাকবে, আখিরাতে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। এখন এই ব্যাধি আমার আপনার মধ্যে আছে কিনা, কথা বলেন, আছে কি আছে না? এটা দূর করা দরকার কি দরকার না? তাহলে কি চিকিৎসা গ্রহণ করলে এই রোগ আস্তে আস্তে, এই ব্যাধি আস্তে আস্তে দূর হবে? এই তাকাব্বুর থাকা অবস্থায় নামাজ আদায় করলে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই রোগ যখন আমার দিলের থেকে দূর হয়ে যাবে, তখন ওই একটা সিজদা এত দামি হবে, সিজদা দিলে আমার দিলের মধ্যে মজা আসবে। বলে সিজদা দিব দিলের মধ্যে মজা আসবে, রুকু দিব দিলের মধ্যে মজা আসবে। ওই রিয়া মুক্ত একটা সিজদা আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, যে একটা সিজদা যখন আমি কবুলিয়াতের সাথে আল্লাহ তাআলা তরফে হবে, বলে তখন ওই নামাজটা হবে জীবন্ত এবং প্রাণবন্ত। তখন এই জীবন্ত এবং প্রাণবন্ত এই নামাজ আমাকে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করে দিবে। এখন এই তাকাব্বুর দূর করা দরকার কি দরকার না? তাহলে এর জন্য আল্লাহ নবী চিকিৎসা দিয়েছেন। চিকিৎসাটা আমরা কি গ্রহণ করব? গ্রহণ করবে ইনশাল্লাহ। বলে একটা হাদিস, এই রোগ দূরীকরণের জন্য এক মহা ঔষধ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ নবী সেটা জানাই দিয়েছেন। সেটা কি? যার মধ্যে তাকাব্বুর আছে, অহংকার আছে, অর্থাৎ আমি ভাব, এইটা দূর করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানাই দিয়েছেন। আল্লাহর নবী যে মহা ঔষধ দিয়েছেন, প্রেসক্রিপশন, সেটা হলো কি? আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির। আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির। আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায়। বলেন সুবহানাল্লাহ। যার মধ্যে এই ব্যাধি আছে, আত্মার ব্যাধি, এই দূরীকরণের সব থেকে বড় মহা ঔষধ হলো আল্লাহর নবী বাতলিয়ে দিয়েছেন। যার দিলের মধ্যে অহংকার আছে, অহংকার দূর করার জন্য সবচাইতে মহা ঔষধ সেটা হলো কি? আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায়। আমরা তো আগে সালাম নিতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, ছোটদের দেখলেও উনি মুচকি হেসে সালাম দিতেন। এই সালামের দ্বারা কি হবে? আস্তে আস্তে দিলের মধ্যে যে জং পড়ে গেছে, যে রিয়া এবং হিংসা, তাকাব্বুর, যে আমার সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছে, এইটা দূর হবে আস্তে আস্তে। কিসের দ্বারা? আগে আগে সালাম করার দ্বারা। দিব তো ইনশাল্লাহ? ছোটকে দেখলে আগে সালাম দিব তো? বলে এই সালামের দ্বারা আস্তে আস্তে আমার দিলের থেকে অহংকার দূর হবে। এই মহা ঔষধের কথা কে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দিব তো সালাম? বলে নিজে সালাম নিতে চাইবো না, আগে দিতে চাইবো। ঘরের মধ্যে যে সালাম, ঘরে ঢুকতে সালাম, বেরোইতে সালাম। বলে ঘরে ঢুকতে সালাম দেবো কারে? বলে মা বাপ আছে, মা বাপকে সালাম দিবেন। বলে মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, কাকে দিবেন? বিবি আছে, বিবিকে দিবেন। ছেলে মেয়ে আছে, তাদেরকে দিবেন। বলে ছেলে মেয়ে হতো না, বিবি আছে, বিবিকে দিবেন। বলে যখন সালাম দিবেন, একটা হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, আয়েশা সিদ্দিকা ঘরের দরজায় দাঁড়ায় আছে, ঘরের দরজা খুলে আবডালে দাঁড়ায় আছে। ঘরের দরজায় ঢুকছেন আয়েশা সিদ্দিকা, আল্লাহর নবী সালাম দিয়ে সামনে অগ্রসর হয়েছেন। আয়েশা সিদ্দিকা তাহলে মুখটা বেজার, সামনে অগ্রসর হয়েছে, হাত বাড়াই দিয়ে মুসাফা করে আয়েশা সিদ্দিকা হাইসা দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আয়েশা, ঘরে সালাম দিয়ে ঢুকলাম, জবাব দিলাম, মুখটা বেজার। মুসাফা করে সাথে সাথে মুচকি হেসে দিলে ব্যাপারটা কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, অনেক দিন ধরে আমি চেষ্টায় আছি আপনাকে আগে সালাম দিব। প্রত্যেক দিন আগে আপনি সালাম দেন, আজকে মনে মনে ভাবছি আমি আগে আপনাকে সালাম দিব। আমি ঘরের দরজার আবডালে দাঁড়ায় আছি, আপনি অন্যদিন ঘরে ঢুকে সালাম দেন, আজকে ঘরে ঢোকার আগেই সালাম দিয়ে ঘরে ঢুকছেন, এই জন্য আমি কি করছি? ফেল করছি। আপনার জবান দিয়ে শুনেছি যে আগে সালাম দেয় সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কয়টা নেকি দেয়? হ্যাঁ, 90টা নেকি দেয়। যে পরে উত্তর দেয় তাকে 10টা নেকি দেওয়া হয়। আজকে আমি আপনার কাছে আজকেও হেরে গেছি, এই জন্য আমার মুখটা মলিন। আর আমি আগে হাত বাড়াই মুসাফা করলাম,
কারণ আপনার জবান দিয়ে আমি শুনেছি যে হাত মুসাবার জন্য আগে হাত বাড়ায়, আল্লাহ তাআলা তাকে 69টা নেকি দান করেন, যে পরে হাত বাড়ায় তাকে 1 তারিখে দান করেন। এই জন্য আজকে মুসাবার জন্য আমি আগে হাত বাড়াই দিয়ে আমি নেকির ভাগ বেশি হয়ে গেছে।